কি গো গিন্নি, এই যে বিছানা ছেড়ে কি উঠতে মনে হচ্ছে না? না, ভাবছি আজকে একটু বেডটি খাবো, মনটা বেডটি বেডটি করছে। তোমার দেওয়ার কিন্তু চায়ের দোকান খুলেছে, তাহলে কি নিয়ে আসবো? নিয়ে আসো না, খাই। ঠিক আছে। আজকে একটু দুধ চা খেয়েই আজকে সকালটা শুরু করি, এক মুঠো অম্বল, তার সাথে এক মুঠো অম্বলকে স্বাগত জানিয়ে সারাটা দিন চলবে। আচ্ছা তুমি এক কাজ করো, উঠেই যখন পড়েছো আমাকে চাটা এনে দাও, আমি খাই। আর তুমি যতক্ষণ এইদিকে এই সোফার মধ্যে যা কাপড় চোপড় আছে সব গুটিয়ে শুটিয়ে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে, ওই দেখো চাউমিনের প্যাকেট আছে একটা, আচ্ছা, দিয়ে একটু ডিম দিবা না? তুমি তো আবার ডিম খাওয়া তুলে দিয়েছো, খাবোই যখন সবাই একসাথে হাসি মুখে খাবো, তুমি খেলে না সেটা ভালো লাগবে না। ওই চাউমিনটা রান্না করো আলু পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে ঘরোয়াভাবে। আচ্ছা করলাম। তারপরে পাটের শাকটা দুবার ধুয়ে বালতির জলে ভিজিয়ে রাখো। ওটা বৌদিকে দিয়ে আসবো, বলো তুমি রান্না করে পাঠিয়ে দিও। এইটুকু করো, তারপরে আপাতত ভেবে দেখছি কখন কি করবা না করবা। তাহলে প্রথমে কোনটা করবো, চা আনবো চা নাকি? চা আগে চা, আগে মুডটা ঠিক করি। এই বেডটি খাওয়ার জন্য যদি বিকেল অবধি আমাকে এরকম বসে অপেক্ষা করতে হতো আমি তাই করতাম। নাও তাই করো। মা কোথায় গেল? মা কোথায় গেলে বলতে পারছি না, কিন্তু ফুল নিয়ে এসছে? হ্যাঁ, ফুল নিয়ে এসছে? কি দেখিনি তো, মাকেও দাও। রাখতে হবে। এই যে যে বেডটি, এখন বেডটি হচ্ছে, বেডটি খেয়েই উঠবে। আজ আমি বেডটি খেয়েই উঠবো, উঠতে ইচ্ছে হচ্ছে না। না না, এই চাটা খেয়ে উঠে আমাকে কাজ করতে হবে, অনেক কাজ পড়ে রয়েছে। এই আমি তো ওগুলো মজা করছিলাম তোমাকে বলে। কালকে তো যার হলো, বৃষ্টি হলো রাত্রিবেলা, বৃষ্টিতে ভিজে ভিজে রান্না বান্নাও হলো, খাওয়া দাওয়া হলো, ওয়েদারটাও ভালো ছিল। তা ঘটনা হচ্ছে, আমি তো সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, উঠে আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে, আজকেও বৃষ্টি হতে পারে। তা মুখটা ধুয়ে গামছাটা দিয়ে মুছে ঘাড়ে করে গামছাটা নিয়ে মোটরসাইকেল নিয়ে গেলাম চায়ের দোকানে, চাটা খেয়ে আসলাম, দিয়ে ঘরে ঢুকলাম, দেখি আমার গিন্নি মানে বিছানায় এখনও বসে আছে। তা ওকে বললাম কিনা যে আজকে বাজারে যাব, তুমি তো কদিন ধরে বলছিলে বড় মাছ আনার জন্য, মাছটা নিয়ে আসবো। ও আমাকে বললো কিনা এখানে যেটা আসবে সেটা দিয়ে আজকে দিনটা চালিয়ে দেবো, তোমাকে মাছ ফাছ আনতে যেতে হবে না, তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করি। ভালো কথা। আমি চলে এলাম ছাদে, ছাদে এসে এখন দেখছি আকাশটার দিকে তাকিয়ে দেখি কিনা এখনও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, মেঘ মেঘ করে আছে। তা অনেকক্ষণ এসেছি আমি ছাদে, ছাদে এসে আমার বোনাইয়ের সাথে একটু গল্প করলাম, গল্প টল্প করে আমার বোনাই বলছে কিনা দাদা তোমার মাথার চুল পুরো পেকে গিয়েছে, তুমি আজকে কালারটা করো। আমি বললাম বাপি তুমি যদি নাও বলতে আমি কিন্তু আজকে কালারটা করতাম। তা এখন যাবো দোকানে, দোকান থেকে একটা কালার কিনে নিয়ে এসে সেলুনে গিয়ে ভালো করে কালার ফালার করে তারপরে বাড়িতে আসবো ঘন্টাখানিক পরে। তারপরে ঘন্টাখানিক যখন বাড়িতে আসবো আমার গিন্নি খচে যাবে। চলো নিচের দিকে যাই, নিচের দিকে দেখি আমার গিন্নি কি করছে। কাজকর্ম কতদিন হলো? কাজকর্ম হচ্ছে, আমি ভাবছি আজকে বৃষ্টি হবে কি, হতে পারে, ওয়েদারটা তো সেরকমই ঠেকছে। কাচাকুচি আজকে আর কিছু করবো না। না কাচতে হবে না। না, এই ওয়েদারে কাচবো না। এই প্যাকেটটাই তো দেখে মনে হচ্ছে অল্প শাক, কিন্তু শাকটা ঢালার পরে মনে হচ্ছে না, চেপে চেপে দিয়েছে তো, যা দিয়েছে মোটামুটি হয়ে যাবে আমাদের। সবারই একটু একটু হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, সবারই একটু করে হবে, আমি একাই রাখবো। কি গো, একটা কাজ করে দিতে হবে। কি গো? তুমি এটা ভেবে ওরা টাকাগুলো তোমাকে দিচ্ছি। দেবা না? না, চালাতে পারবা না তুমি। এ দেখো টাকাগুলো একটু প্রবলেম আছে যার জন্য চলছে না, এটিএম থেকেই বেরিয়েছে, এবার মানুষ না নিলে আমার তো কোনো দোষ নেই না। না। তো ওই জন্য বলছি একটু ব্যাংকে গিয়ে টাকাগুলো চেঞ্জ করে নিয়ে আসো। এর আগেও সেই ছেঁড়া বেরিয়েছিল, চেঞ্জ করে এনেছিলে? হ্যাঁ করে দেবে। ঠিক আছে, আজকে তো রবিবার, আজকে হবে না, টাকাটা রেখে দাও, কালকে সোমবার, কালকে আমরা সারাদিন হয়তো বাড়িতে থাকছি না, জানি না থাকবো কিনা, আর মঙ্গলবারে তুমি চেঞ্জ করে এনো। পুরোপুরিভাবে চেঞ্জ করে দেবে, কোনো অসুবিধা নেই। এটিএম থেকে বেরোলে ব্যাংকে গেলে, এটিএম ছাড়া ব্যাংকে গেলে পাওয়া যায়। বলছি এই শরবতটা খাও, তারপরে ছাদে যাও, ছাদে গিয়ে রেলিংগুলো ঘষার যা আছে ওপরে ঘরে জানলা ফালনাগুলো সে ঘষছি। আমি এটাই ভাবছি বসে বসে, গিলাসের পরিমাণটা বেড়েছে। গ্লাসের পরিমাণটা বেড়েছে, আমি না খেলে কিন্তু মানে এটা নিয়ে একটা জল ঘোলাঘুলি হবে। তা দেখো আমি যদি না খাই, ওই দেখেছো, খাওয়ার সময় বেশি কথা বলতে নেই, আগে খেয়ে নাও, তোমার বন্ধুরা সব কথা শুনবে। এখানে আমাদের দুজনের রান্নার ব্যবস্থা হচ্ছে, আমার ননদ সবজি কাটছে, আমিও পাটের শাক কাটছিলাম আর ভাতের হাঁড়িটা বসিয়েছি। আর আমাদের প্রকাশবাবু এখন সকালের খাবার দাবার খাচ্ছে, আর ওই যে কালু পিছনে শুয়ে ও ঘুমিয়ে গেছে, ওর মুখটা দেখে মনেই হচ্ছে যে চোখ বুজে ঘুমাচ্ছে। আর আমার কর্তা কোথায় উঠেছে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। আমি গতকালকে থেকেই ওকে বলছি যে
ছাদের রেলিংগুলো তুমিও ওই রাজুর সাথে সাথে একটুখানি ঘষে রং টং করো, কারণ একার পক্ষে যেই করুক না কেন একটু অসুবিধা, তো অনেকটা সময় লাগবে, সেই জন্য ওই যে উঠে ওই রেলিংগুলো ঘষছে। আর আমাদের সামনের দিকের প্লাস্টারটাও কমপ্লিট হয়ে এসেছে প্রায়, একটুখানি পরেই এই বাঁশগুলো খুলে সাইডের দিকে দেবে। 3 সাইড হয়ে গেছে প্লাস্টার। আজকে আর আমরা বাজারে যাইনি, রাজুকে বাজারে পাঠানো হয়েছিল, আর সকালের খাবারটাও হাতে করে কিনে নিয়ে এসছে। আর আমাদের প্রকাশবাবু খেয়ে দিয়ে মুখটা মুছে নিল। আমরা কিন্তু সবাই ছেলেবেলায় এরকম পোশাকেই বেশি হাত মুছতাম। আরে বাবা, আমি তো আমার আঁচলটাকে এখনও অনেক বেশি ব্যবহার করি গামছার থেকেও। তো এই যে আমাদের হলো কোকিলা মাছ, আমি এটাই আনতে বলেছি। আমার না নিজেরই হাসি পাচ্ছে, কতদিন যে খেলাম এই মাছ তার ঠিক নেই। আর সুন্দরের হচ্ছে রুই মাছ। আর আমি মানে মাছটা কাটবো না, ওকে দিয়েই মাছটা কাটাবো, যেহেতু বটি পেতে সবজি কাটছিল, ওকে বললাম কি তুমি একটু মাছটা কেটে দাও, ওই জন্য ও মাছটা কেটে দিচ্ছে। ননদকে দিয়ে মাছ কাটাচ্ছি বলে হয়তো অনেকে ভেবে ফেলবে এই মুহূর্তেই, বলবে কি যে হ্যাঁ বাবারে, ননদকে দিয়ে চাকরের মতো খাটাচ্ছে, ওই মেয়েটাকে তো সারাদিন হুকুম খাটিয়ে কাজ করায় ওর বৌদি, এরকমটা তোমরা মনে করতেই পারো। তাতে আমার কোনো সমস্যা নেই, তোমাদের ভাবনা চিন্তায় আমি একদম হাত দিতে চাই না। আমরা জানি যে আমরা বাড়ির প্রত্যেকটা সদস্য একে অপরের সাথে কি সম্পর্কে জড়িয়ে আছি, কতটা ভালোবাসার বাঁধন আমাদের মধ্যে। অতএব তোমরা কেউ ভাবলে কিছু ভাবতেই পারো। আমি আর আমার ননদ মানে বছরের পর বছর একই সাথে একই বাড়িতে কাটিয়ে দিচ্ছি, কখনো আমাদের মধ্যে কোনো কাজ ভাগাভাগি হয়নি, না উঠোন ঝাড় দেওয়া, না বাথরুম পরিষ্কার, না কলপার পরিষ্কার, মানে কোনো কিছু যেগুলো বাইরের কাজ আমাদের কিন্তু কখনো ভাগ হয়নি। যার যখন ইচ্ছা হয়, যার যখন সময় হয়, সে তখন ঝাড় দেয়। যে আগে ঘুম থেকে ওঠে সে আগে বাসি উঠোন ঝাড় দেয়, বুঝতে পেরেছো? তো ওই ভাগাভাগি নেই। আমার ননদ এটা করবে কি, ও এতদিন করবে, ওর এটা পালা, তারপরে আমার, ওই সিস্টেম আমাদের 18 বছরে হয়নি, আজ পর্যন্ত তো হয়নি, ভবিষ্যতে কি হবে জানি না। আমার ননদ আর আমাদের মধ্যে মানে এটা হবে না। এখন দেখো বাড়িতে এসব ছেলেপুলে রয়েছে, সায়ন রাজু, তাদের বউরা এসে যে কি করবে সেটা তো আমরা জানি না। তো আমাদের দুজনের মধ্যে এই জিনিসটা হবে না কোনো দিনও। এই যে এটা হলো আমার ননদের মাছ। তো দেখো মাছে না পেটির ভাগ বেশি দেখছি, নাকি ওপরের দিকে পেটিগুলো রয়েছে সেটাও বুঝতে পারছি না। আমি বললাম যে মাছে তো পেটির ভাগ বেশি, আমাকে বলছিল তেলটা নাও দাদাকে ভেজে দিবা। আমি বললাম থাক, আমি আর আজকে ভাজবো না, তুমি আজকে ভেজে ফেলো। বাজার থেকে যখন মাছগুলো কাটিয়ে আনা হয় ওই লেজের কাটাগুলো ফেলে দেয়, আর তার থেকে মনে হয় ভাজার পর তুললে বেশি সুবিধা, কারণ যখন লেজের কাটাগুলো কাটে ওই কাটার সাথে মাছ চলে যায় কাঁচা অবস্থায়। ওর থেকে এই যে এখন ভেজে তুলেছি, মাছগুলো একটু ঠান্ডা হলে মাছের এই ওপরের যে কাটাগুলো রয়েছে এগুলো ছাড়িয়ে নেব, মাছটা ফ্রেশ হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে, আর ঝোলটাও পরিষ্কার হবে। আমার না একটা কি বদ অভ্যেস হয়েছে জানো, একটা অভ্যেস তো আছেই তরকারি বারবার গরম করা, নষ্ট হয়ে যাবে এটা শুধু মনে কাজ করে। আর একটা অভ্যেস হচ্ছে এই মাছ যদি আনা হয়, মাছ কাটা হয়ে গেলে কিংবা কাটা মাছই নিয়ে আসলে যতক্ষণ না আমি সেটাকে রান্না করব আমার মনে শান্তি হয় না। খাওয়া যখন হয় হবে, রান্নাটা করলে মনে হয় যেন অনেক বড় একটা কাজ মিটলো। আর বাপি এই দিকে বাঁশগুলো খুলে ফেলেছে, কারণ ওই সাইডটায় কাজ হবে এখন। ওই দিকে আমাদের যে পুরনো ঘর রয়েছে ওই সাইডটা শুধু প্লাস্টার হবে, ওই দিকটায় না বেশি টাইম লাগবে না জানো, পুরো একদম প্লেন টেনে দেওয়া হবে। আর এই সামনের দিকটা তারপরে রাস্তার দিকটা একটু ডিজাইন হলো, তো এই জন্য এই দিকটায় বেশ অনেক দিনই টাইম লেগেছে। এই যে এই দিকে বাঁশ বাঁধা হয়ে গেছে, কালকে সকাল থেকে এদিকটা প্লাস্টার ধরবে। আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, কিছু শেয়ার করা হয়নি। আর বেলা প্রায় 2টো বাজতে চললো। বেলা 2টো বাজতে চললো কেন বললাম জানো? তার কারণ হচ্ছে এখন বাপিদের ছুটি হলো, ওরা 7টায় কাজে লাগে, 2টোই ছুটি করে। দেখো বন্ধুরা, যখন আমি হাতটা ধুয়ে ঘরের দিকে আসলাম তখন আমাকে বললো না খাওয়া দাওয়া করলে তো 1:30 বাজে, তা 1:30 থেকে 4:30 পর্যন্ত ঘুমাও। তা আমি বসে আছি। আমি বলছি ও যখন ঘরে আসলো বললাম শরীর কেমন আছে, ওর তো একটু জ্বর জ্বর ভাব রয়েছে, কদিন ধরে 2 দিন জ্বরও ছিল, বললো ভালো আছি। বললাম এখন 1:30 বাজে, 1:30 থেকে 4টে অবধি ঘুমাও। ওই ঘরে মা খাচ্ছিল, মায়ের প্রায় 2টো বেজে গেছে খেতে খেতে। তো এক্ষুনি মানে মাকে বলেই আসলাম যে খেয়ে দে আর রোদ্দুরে বেরিও না। দিয়ে ভেবেছি কি কোনো কারণ আছে হয়তো বাড়িতে থাকার, বলছি কেনে? আমি বললাম কেনে না, রোদ্দুর যা, তুমি আর বেরিও না, 4টে অবধি ঘুমাবা, আবার তার বেশি ঘুমাবা না, তারপরে আবার হাঁটতে যাওয়া। তার মানে টাইমটা কিন্তু সবাইকে 4টে গড়গড়ান্তে ভাবে। 4টে। আচ্ছা তুমি কটা পর্যন্ত ঘুমাবো? আমি 4টের সময় উঠবো, 4টের সময় উঠে ওই যে কালকে নতুন ব্লাউজটা কিনেছিলাম, হাতাটা একটু ঢিল হচ্ছে, ওটা অর্ধেক সেলাই করেছি, অর্ধেক সেলাই করব। আর আমার কর্তার জন্য তোকে সোফায় একটা রয়েছে, শার্ট রয়েছে, ওটা বের করেছি, ওটা তুমি আয়রন করতে নিয়ে যাবা, নয়তো নিজেই করবা বাড়িতে। ঠিক আছে। দুটোর একটা। আমাদের বাড়িতে সবাই কিন্তু 4টে পর্যন্ত ঘুমাবে, 4টের বাইরে কেউ উঠবে না। না, তারপরে কটা কাঁচা চিড়ে আছে আমার ননদের, ওটা নিয়ে ভাজবো, কাঁচা বাদাম ভাজবো আর চা বানাবো, হয়ে যাবে সন্ধে। তারপর সন্ধ্যের পরে পরে পটল পোড়াবো,
দিয়ে আমি 8টা থেকে 8:30টার মধ্যে রাত্রের ভাতটা খেয়ে নেবো, যাতে কালকে ভোর ভোর উঠে শরীরটা একদম ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? আমি শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে দেখছি আমার ননদ আমাকে ডাকতে গেছে ঘরে, বলে মাছ এসছে, আসো। তো এসে দেখছি হ্যাঁ একটা বড় জ্যান্ত রুই পেয়েছে, তার সাথে আর একটা রুইও পেয়েছে। মানে এটা যতটা বড় ওইটা আর একটু ছোট, অনেকটাই ছোট। তবে সায়ন যখন ছিপে মাছ ধরতো তখন ছোট ছোট মাছ পেত, আর এই যে হুইল নিয়ে যাওয়ার পর এই যে এরকম সাইজের মাছ পাচ্ছে। সেই সকালবেলায় মাছের চার নিয়ে গিয়ে এই এখন সবে বাড়ি আসলো। এ হচ্ছে বড্ড নেশা, এ নেশা সাংঘাতিক। আর আমি এখন যেটা করব সেটা হচ্ছে ভাতে জল দেয়া, গামলা করে জল নিয়ে আসলাম কল থেকে, এখন আমি ভাতের মধ্যে দিয়ে দেব। আর এই যে থালার ওপর জল বসিয়ে কেন ভাতের হাঁড়ি রেখেছি জানো, পিঁপড়ে ধরে যাচ্ছে সেই জন্য। আর পিঁপড়ে ধরলে খুব খারাপ লাগে, খাওয়া যায় না, ঘৃণা লাগে। তো সেই জন্য আমি এই ব্যবস্থা করেছি। তরকারিও আমি ওই থালাটায় জল দিয়ে বসিয়েছিলাম। আমার ননদ বলছিল কি থালায় জল বসাতে হবে না, আমার ঘরে লক্ষণ রেখা আছে, তুমি নিয়ে গিয়ে দাগ কেটে দাও। কিন্তু এই গ্রানাইট পাথর এতটাই তেলা, আমি দেখেছি চেষ্টা করে, ঠিকঠাকভাবে দাগ বসে না। দুপুরের ঘুমটা যখন হলোই না, টুকটুক করে এটা ওটা করি। তো ওই ঘরে কিছু চিড়ে ছিল, কাঁচা চিড়ে। সেই আমরা যখন সন্ন্যাসী হয়েছিলাম বাবার স্থানে, তখন আমার ননদ নিয়ে গিয়েছিল একদিন চিড়ে মুরগি খাওয়ায় আমাদের। তো সেই দিনকার চিড়ে, সমস্ত চিড়ে লাগেনি, বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছিল। তো সেটাই ভাবলাম ভাজা ভাজা করি। আর চিড়ে ভাজা সাথে বাদাম ভাজা, এটা কিন্তু দারুণ লাগে খেতে, আর ঘন ঘন খাওয়াও হয় না। আজকে ভাজা হচ্ছে, বাড়ির সবাই মিলে 2-4টে করে খাবো, বেশ ভালোই লাগবে। চিড়েটাই ভাজা হবে এখন, বাদাম আপাতত নেই, পরে নিয়ে এসে ভাজবো খাবার আগে। আমি একটু ভালো করে দেখার চেষ্টা করছি যে ঠিকঠাক ভাজা হয়েছে কিনা, কারণ একটু কড়া ভাজা না হলে আমি আবার খেতে পারি না। তাতে চাল, চিড়ে, বাদাম, পাঁপড় যাই হোক না কেন একটু কড়া ভাজা হতে হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে চিড়েগুলো ভেজে নিলাম, এখন এটা আমি ঘরে নিয়ে গিয়ে রেখে দেবো। আমার খুব ইচ্ছা ছিল যে আরামসে ঘুমাবো, সেরকম মানে সব কিছু গুছিয়ে নিয়ে শুয়েছিলাম কম্বল টম্বল নিয়ে। আর ওই দেখো আমার ইচ্ছেটা আমার কর্তা পূরণ করছে। আর আমি তো টুকিটাকি কাজ সারার মধ্যেই আছি। কালকে যে ব্লাউজ নিয়েছিলাম সেইটাই সেলাই করছিলাম, হাতাগুলো একটু লুজ ছিল, সেটা সেলাই করে ফিটিংস করলাম। আর করব, এই গরম পড়াতে টিকটিকিগুলো আওয়াজ দিচ্ছে। আর হুকের ঘরগুলো সেলাই করব, তাহলে অনেক দিন পর্যন্ত ঠিকঠাক থাকবে। এই যে বাদাম ভেজে সবাইকে দুটো দুটো দিলাম, চিড়ে বাদাম একসাথে। এটা আমি আমার কর্তার জন্য রেখেছি, আর এটা আমি আমার জন্য নিয়েছি। আরে দেখো থালায় কত ধুলো, সেই ধানের খোসা টোসাগুলো মুখে পড়ছিল, তো ওই জন্য আমি এই থালা থেকে বাটিটায় নিয়ে নিলাম। একটু পার্লারে গিয়েছিলাম ভুরু প্লাক করতে, চলে এসেছি অনেকক্ষণ। তারপরে খাবার দাবার গরম করলাম, তো ফ্রিজে মাছ ছিল সেগুলো বের করে গরম করেছি। আরে দেখো 2 পাতা টিপ কিনে নিয়ে এসেছি, এখানে অনেক রকমের কালার রয়েছে, এটা 1 পাতা। আর এই যে লাল টিপ, এই সাইজটা নিয়েছি, এটা 1 পাতা, অনেক দিন চলে যাবে। আমি যখন আমাদের বাড়ি যাই, আমাদের দোকান থেকে আনবো, খেয়াল থাকে না, ওই যাই চলে আসি, ওই জন্য ছোটোখাটো জিনিসের কথা মনে থাকে না অতটা। আবার কখনো গেলে মায়ের দোকানটা হয়তো খোলাও থাকে না অনেক সময়, তো ওই জন্য মনে হলো কিনে নিলাম। আজকে এখন বাজে 8:30, আজকে আর রাত্রির 10টা 10:30 নয়। আমি খেয়ে দিয়ে এখনই ঘুমিয়ে পড়বো। কালকে সকাল সকাল উঠে কর্তাগিন্নি সারাদিন বাড়ির বাইরে থাকবো। আর আমি যদি সকাল সকাল উঠি, আমি অনেকবার বলেছি, তাও বলছি, আমি তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ি। তো বন্ধুরা চলো আজকের মতো গুড নাইট বলে দিচ্ছি, দেখা হচ্ছে কালকে থেকে।